দীর্ঘদিনের চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন একটি শক্তিধর বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে ইউএসএস জর্জ ওয়াশিংটন। এর মাধ্যমে দীর্ঘ ২৫০ দিনেরও বেশি সময় সাগরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে সরিয়ে নেওয়া হচ্ছে। দীর্ঘদিনের যুদ্ধ, মানসিক ক্লান্তি ও অভ্যন্তরীণ নানা সংকটে থাকা সেনা সদস্যদের ফেরাতেই এমন সিদ্ধান্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। আজহার স্বপ্নের রিপোর্টে বিস্তারিত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ভিয়েতনামের দা নাং বন্দর হয়ে মধ্যপ্রাচ্যের জলসীমার দিকে এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটন। সঙ্গে রয়েছে শক্তিশালী একটি ক্রুজার ও ডেস্ট্রয়ার। মালাক্কা প্রণালী থেকে ভারত মহাসাগর হয়ে শিগগিরই গন্তব্যে পৌঁছাবে বহরটি। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দায়িত্ব থাকা এই আধুনিক রণতরী পৌঁছালে মধ্যপ্রাচ্যে এটি হবে যুক্তরাষ্ট্রের বিমান অভিযানের মূল কেন্দ্র। দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের সাগরে থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে প্রতিস্থাপন করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। বর্তমানে দায়িত্ব সামলানো ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত বছরের নভেম্বর থেকে সাগরে রয়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৯ মাস ধরে একটানা অভিযানে থাকায় এর হাজার হাজার সদস্য চরম মানসিক চাপে ভুগছেন। দীর্ঘদিন সাগরে অবস্থান করায় নৌযানটিতে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নষ্ট হয়ে গেছে টয়লেট ও পাইপলাইন। দীর্ঘ সময় পরিবার থেকে বিচ্ছিন্ন ও চরম ক্লান্তিতে কয়েকজন নাবিক সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানা গেছে। পরিস্থিতি সামলাতে ট্রাম্প প্রশাসনের কাছে তদন্তের দাবি তুলেছেন মার্কিন আইন প্রণেতারা। এদিকে ইরানের গণমাধ্যমের দাবি, রণতরীটির অভ্যন্তরীণ সংঘর্ষে ৭ মার্কিন সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছে সেনকম। সব জটিলতা কাটিয়ে উঠতে এবং সেনা সদস্যদের ফেরাতে দ্রুততম সময়ের মধ্যে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছানোর নির্দেশ দিয়েছে পেন্টাগন। আজহার স্বপ্নীল, RTV।